মুছে ফেলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে আঁকা হলো শেখ হাসিনার গ্রাফিতি। দীর্ঘদিনের ক্ষোভ, ধিক্কার আর ঘৃণার নিদর্শন হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা সেই গ্রাফিতিতে আবারও থুতু এবং জুতা ছুঁড়েছেন ছাত্র জনতা। সকাল থেকে ধারাবাহিকভাবে পালন করা হয় গণজুতা নিক্ষেপ কর্মসূচি, যার মধ্য দিয়ে ভবিষ্যতে কোনো সরকার যেন স্বৈরাচারী না হয়ে ওঠে সেই প্রত্যাশাই জানিয়েছেন তারা। রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের এই পিলারের নাম ঘৃণাস্তম্ভ হলেও শুধু ঘৃণা নয়, রাগ, ক্ষোভ, হতাশা সব যেন উগড়ে দিলেন ছাত্র জনতা। যদিও ক্ষমতাচ্যুত হওয়ার দুদিন আগেও সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে এমন ঘৃণার বহিঃপ্রকাশ দেখানো হয়, ঝুলানো হয় জুতা। নিক্ষেপ করা হয় ছোড়ার উপযোগী প্রায় সবকিছু। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার রাতের আধারে মেট্রো পিলারে শেখ হাসিনার এই ছবি মুছে ফেলার চেষ্টা করে। এর প্রতিবাদে আবার ছবি এঁকে তাতে জুতা নিক্ষেপ কর্মসূচির আয়োজন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ক্ষোভের বহিঃপ্রকাশের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে আমাদের এই ঘৃণা স্তম্ভটি, যাতে মানুষের হৃদয় থেকে এটা চলে না যাক। আমরা চাই যেন খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার যে অবস্থান সেটা তারা বুঝতে পারুক। দাবি ওঠে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের। একই সাথে ভবিষ্যতে কেউ যেন ক্ষমতায় এসে স্বৈরাচার হয়ে না ওঠে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানানো হয়। মানুষের দাবি হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হোক, পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। আমরা আজকের কর্মসূচিতে আসছি যে আমাদের জুলাই স্মৃতি এটাকে ধরে রাখার জন্য। তাকে অ্যাকচুয়ালি ফাঁসি দেওয়া উচিত। এখন আমরা যেটা এখন পারতেছি না, এর জন্য তাকে জুতার মালা পরানো হইতেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নির্যাতনকারী সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় এই প্রতীকী কর্মসূচিতে। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।